নমস্কার। তো চলুন সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। আজকে আমি যে স্টকটি নিয়ে কথা বলবো, এই স্টকটি হচ্ছে মোটামুটি আমি যতগুলো সেক্টর ট্র্যাক করি আর কি, 15-16টা সেক্টর ট্র্যাক করি। যত স্টক আছে তার মধ্যে যদি এই মুহূর্তে দেখেন আমার সব থেকে বেস্ট ডিল প্রবাবলি যতগুলো আমি স্টক ট্র্যাক করি আর কি, 14টা-15টা সেক্টর, এফএমসিজি, জুয়েলারি, ক্যাপিটাল মার্কেট, এনবিএফসি, এরকম যত আমি সেক্টর ট্র্যাক করি মোটামুটি 15-16টা সেক্টর আমি ট্র্যাক করি। এবং যত স্টক আছে এই মুহূর্তে যদি দেখা যায় সব থেকে বেস্ট ডিল, সব থেকে যদি সুপার ডিল, নাম্বার ওয়ান ডিল হচ্ছে এই স্টক। প্রথমে বলে দিচ্ছি, আমি কিন্তু এই ভিডিওতে কোনো স্টকের বাই বা সেল রিকমেন্ড করি না। পুরো ভিডিওটা জাস্ট একটা এডুকেশনাল পারপাস। এই মুহূর্তে যদি আমি পুরো সেক্টর দেখি, যতগুলো সেক্টর আমি ট্র্যাক করি তেমন যতগুলো স্টক আমি ট্র্যাক করি, তার মধ্যে এই স্টকটা হচ্ছে বলতে পারেন এই মুহূর্তে শেয়ার মার্কেটের বেস্ট ডিল। প্রথমে স্টকটার নাম বলি, ইন্টিগ্রেটেড ইন্ডাস্ট্রিজ। এটা রিসেন্ট এদের নামও চেঞ্জ করে দিয়েছে, নার্চার অয়েল ফুড লিমিটেড। নাম হচ্ছে ইন্টিগ্রেটেড ইন্ডাস্ট্রিজ। এই স্টকটি মোটামুটি আমি 5-6 মাস থেকে বলে যাচ্ছি। Q1-ও আমি স্টকটি নিয়ে আলোচনা করেছিলাম, Q2-তে আলোচনা করেছি। যবে থেকে আমি আলোচনা করি, মোটামুটি Q1 থেকে আমি স্টকটা নিয়ে আলোচনা করছি, তখন থেকে স্টক প্রাইস প্রায় ডাবল হয়ে গেছে। ইন্টিগ্রেটেড ইন্ডাস্ট্রি, এই কোম্পানিতে আপনি হিস্ট্রি দেখেন, মানে এর মধ্যে টার্ন আউট কোম্পানি খুব কম হয়েছে। ইন্টিগ্রেটেড ইন্ডাস্ট্রি অ্যাকচুয়ালি আগে ছিল টেকনোলজি কোম্পানি ছিল। এটা বেসিক্যালি প্রিন্টেড সার্কিট বোর্ড, যা ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রির এই প্রিন্টেড সার্কিট বোর্ড ম্যানুফ্যাকচারিং করত। তারপরে কোম্পানির অনেক সমস্যা হয়ে গেছিল, লস পাস করে। তারপরে 2023-এ এদের বিজনেস পুরো চেঞ্জ হয়ে যায়। এদের যে প্রমোটার সৌরভ গোয়েল, ইনি কি করে একটা বিস্কুট কোম্পানিকে কিনে নেয়, নার্চার ওয়েল বলে একটা বিস্কুট ম্যানুফ্যাকচারিং কোম্পানিকে কিনে নেয়। তারপর থেকে কোম্পানি পুরো বিজনেসটাকে চেঞ্জ করে দিয়েছে। পুরো প্রিন্টেড সার্কিট বোর্ড ম্যানুফ্যাকচারিং করতো ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রির জন্য, একটা টেকনোলজি কোম্পানি ছিল। সেখান থেকে ইন্টিগ্রেটেড ইন্ডাস্ট্রিজ কি হয়ে গেল, একটা বিস্কুট ম্যানুফ্যাকচারিং কোম্পানি হয়ে গেল। তবে থেকে এরা 2023-এ নার্চার ওয়েল বলে একটা বিস্কুট ম্যানুফ্যাকচারিং কোম্পানিকে এরা অ্যাকোয়ার করে নিল। এই বিস্কুট ম্যানুফ্যাকচারিং কোম্পানিকে অ্যাকোয়ার করার পর থেকে কিন্তু ইন্টিগ্রেটেড ইন্ডাস্ট্রিজ পুরো বিজনেস চেঞ্জ হয়ে গেল। মানে কোম্পানির পুরো টেক্সচার যাকে বলা হয়, কোম্পানি কিন্তু পুরো টার্ন অ্যারাউন্ড হয়ে গেল। 2023-এ এই কোম্পানির টোটাল 2023-এ কোম্পানির টোটাল সেল ছিল 5 কোটি টাকা, 5 crore। 2024-এ গিয়ে কোম্পানির সেল গিয়ে দাঁড়ালো মোটামুটি 331 কোটি টাকা, মানে এক বছর বা 60 টাইমস, তারও বেশি সেলস গ্রোথ, 70 টাইমস সেলস গ্রোথ। আর 2025-এ গিয়ে সেল দাঁড়ালো 766 কোটি টাকা। 2023-এ সেল ছিল 5 কোটি টাকা, 2025-এ গিয়ে সেল দাঁড়ালো 766 কোটি টাকা। অর্থাৎ 2 বছরের পরে 150 গুণেরও বেশি সেলস গ্রোথ, 150 টাইমস, মোর দ্যান 150 টাইমস সেলস গ্রোথ হচ্ছে ইন্টিগ্রেটেড ইন্ডাস্ট্রি। এরা যে ফ্যাক্টরিটাকে যখন এরা পারচেস করে নিল, মানে অ্যাকোয়ার করে নিল, নার্চার অয়েল ফুড বিস্কুট ম্যানুফ্যাকচারিং কোম্পানিটা পারচেস করে নেওয়ার পরে এদের একটা বিশাল বড় ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি রয়েছে রাজস্থানের নিমরানাতে, এটা 3400 মেট্রিক টন। এই বিস্কুট ম্যানুফ্যাকচারিং কোম্পানিটা, এদের যে যত ব্র্যান্ড আছে না, রিচ লাইট, ক্রেজি ক্রাঞ্চ, এই যে বিস্কুটের ব্র্যান্ডগুলো বিশেষ করে নর্থ ইন্ডিয়াতে খুব পপুলার, দিল্লি, জম্মু কাশ্মীর এইসব এরিয়াতে প্রচন্ড পপুলার এদের ব্র্যান্ডগুলো। এদের প্যাকেজিং খুব সুন্দর, এদের প্রচুর ভ্যারাইটিস রয়েছে, কাজু বিস্কুট, তারপরে যে কোনো বাটার হোয়াইট, সব ধরনের বিস্কুট রয়েছে, দুর্দান্ত প্যাকেট। নর্থ ইন্ডিয়াতে এটা খুব পপুলার ব্র্যান্ড। এই বিস্কুটে কিন্তু এরা এখন দুর্দান্ত গ্রোথ করে যাচ্ছে। মানে বুঝতে পারছেন যে এদের 2023-এ 5 কোটি টাকা সেল ছিল, সেখান থেকে 2025-এ এরা সেল করে গেছে কত, 766 কোটি টাকা। এদের বিস্কুট এখন শুধু ইন্ডিয়াতে নয়, ইন্ডিয়ার বাইরে এক্সপোর্ট, ইউএই, দুবাই, তানজানিয়া, রাশিয়া, সব জায়গাতে বিস্কুট চলছে। এইভাবে ওরা বিজনেসটাকে এক্সপ্যান্ড করে গেছে। এবার যদি কোম্পানির 2025-এ কোম্পানির টোটাল সেল ছিল 766 কোটি টাকা। কোম্পানির গাইডেন্স কি ছিল যে 2026-এ কোম্পানির সেলস গ্রোথ করবে 50% করে, আর 2027-এ সেলস গ্রোথ করবে 75%। 2025-এ কোম্পানির টোটাল সেল ছিল 766 কোটি টাকা, কোম্পানির গাইডেন্স ছিল 2026-এ এরা 50% সেলস গ্রোথ করবে।
এবার যাবেন 2026-এর Q1, Q2, Q3 দেখেন, এই 3টে কোয়ার্টার মিলিয়ে এরা অলরেডি মোটামুটি 830 কোটি টাকা সেল করে নিয়েছে। আর প্যাট করেছে কত? মোটামুটি 86 crore। 2026-এর Q1, Q2, Q3 3টে কোয়ার্টার মিলিয়ে ওরা অলরেডি 86 crore প্যাট করে নিয়েছে। আর সেলস করেছে কত? 830 কোটি টাকা। 2025-এ টোটাল সেল কত ছিল? 766 কোটি টাকা। এবছরে অলরেডি দেখুন এটা 830 কোটি টাকা প্যাট করে নিয়েছে। আর 2025-এ প্যাট কত ছিল? 67 crore। আর এবছর FY26-এ এখন একটি কোয়ার্টার বাকি আছে, 3টে কোয়ার্টার মিলিয়ে এরা অলরেডি প্যাট করে নিয়েছে 86 crore। তবে যা গাইডেন্স দিয়েছিল কোম্পানি FY25-এ, FY26-এর জন্য, সেই গাইডেন্স কিন্তু এরা আরামসে যা গাইডেন্স ওয়াইজ পারফর্ম করবে আর কি। মোটামুটি FY26-এর ইজিলি 1100 কোটি টাকা সেল করে নেবে। আর কোম্পানির প্যাট গিয়ে দাঁড়াবে, 3টে কোয়ার্টার মিলে প্যাট করতে হচ্ছে 86 crore। আর মোটামুটি FY26-এ কোম্পানি 120 কোটি টাকা প্যাট করে নেবে। যদি কোম্পানি FY26-এ 120 কোটি টাকা প্যাট করে নেয়, কোম্পানির মার্কেট ক্যাপ কত? মোটামুটি 950 কোটি টাকা। তাহলে কোম্পানির ফরওয়ার্ড পি কত দাঁড়াচ্ছে? 950 ডিভাইডেড বাই 120, 8, 7.5 থেকে 8 হচ্ছে কোম্পানির ফরওয়ার্ডিং পি। এই ফরওয়ার্ডিং পিতে আপনি কি পাচ্ছেন? একটা 50% সেলস গ্রোথ ইঞ্জিন। আর যদি প্রফিট গ্রোথ ইঞ্জিন দেখেন, FY25 থেকে FY26, FY25 এর টোটাল প্যাট ছিল কত? 67 crore। আর যদি FY26-এ 120 কোটি টাকা প্যাট হয়, তাহলে মোটামুটি 90% প্যাট গ্রোথ। একটা 90% প্যাট গ্রোথ ইঞ্জিন, 50% সেলস গ্রোথ ইঞ্জিন, আপনি পাচ্ছেন কত? 8 ফরওয়ার্ডিং পি। আর যদি আপনি এর এফএফসিজির বাকি যত কোম্পানি রয়েছে, বিস্কুট, চকলেট এই সেক্টরে, এফএফসিজি সেক্টরে যদি দেখেন, ভেক্টর ফুডে কোনো গ্রোথই নেই। ব্রিটানিয়া বলুন, নেসলে বলুন, কোনো গ্রোথ নেই কোম্পানির মধ্যে। ওরা দেখুন 70, 80, 60 পিতে ট্রেড করেছে। এই কোম্পানি দেখুন 50% করে সেলস গ্রোথ করছে, 90% প্যাট গ্রোথ করছে, ফরওয়ার্ডিং পি মাত্র 8। মানে এই কোম্পানিটার মধ্যে কিন্তু পি রেটিং হওয়ার প্রচুর চান্স রয়েছে। যদি 30, 40, 50 পি গিয়ে দাঁড়ায় কোম্পানির রিসেন্ট আর্নিং এর উপরেও, তবুও কিন্তু কোম্পানির এই স্টকটা এখান থেকে প্রায় 5x, 6x, 7x হয়ে যেতে পারে। কোম্পানিটাকে এরা দুর্দশা পারফর্ম করে যাচ্ছে। দেখুন, আমাদের সব থেকে বড় হচ্ছে কোম্পানি আবার কিন্তু এরা ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি আরো বাড়াচ্ছে। এদের এখন যে লেটেস্ট ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি রয়েছে 3400 মেট্রিক টন রাজস্থানের নিমরানাতে। এখানে মোটামুটি এখন 80-85% এদের ক্যাপাসিটি ইউটিলাইজ করে নিয়েছে ওরা। নেক্সট ইয়ারে কি করবে? নেক্সট ইয়ারের জন্য অলরেডি একটা 5000 মেট্রিক টনের ক্যাপাসিটি বসিয়েছে এরা ইউপিতে। এটা মোটামুটি হয়তো FY26 এর লাস্ট মান্থ, মানে মার্চ মাস বা FY27 এর ফার্স্ট কোয়ার্টার থেকে চালু হয়ে যাবে এখানে প্রোডাকশন। যদি এখানে প্রোডাকশন চালু হয়ে যায়, তাহলে ওদের কি হয়? দেখছি ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটিটা 3400 মেট্রিক টন আগে ছিল, আরো 5000 অ্যাড করছে, টোটাল কত হয়ে যাবে? মোটামুটি 8400 মেট্রিক টন, ডাবলেরও বেশি, প্রায় 2.5x ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বাড়ছে FY27 এ। এই জন্য কোম্পানি কি গাইডেন্স দিয়েছে যে FY26 থেকে 50% সেলস গ্রোথ করবে। আর FY26 যত সেল হবে, FY26 যত সেল হবে, তারপরে 75% গ্রোথ করবে হচ্ছে FY27 এ। তার কারণটা কি? এই নতুন ইউনিট, এই যে নতুন ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বানাচ্ছে এরা 5000 মেট্রিক টনের, এটা বানানো দেখে হবে কোম্পানি সেলস গ্রোথ আরো বেড়ে যাবে হচ্ছে FY27 এ। তার কারণ হচ্ছে কোম্পানির প্রোডাক্টের ডিমান্ডের কোনো অভাব নাই। এদের প্রোডাক্টের এত ডিমান্ড রয়েছে যে এদের যে ইন্ডিয়াতে যারা সেল করছে, সেটা নিজেরাই সেল করছে এখন, নিজেরাই ম্যানুফ্যাকচারিং করে। বিদেশে, ইন্ডিয়ার বাইরে যারা এক্সপোর্ট করছে, এখন তাদের বিশাল ব্যবসা রয়েছে, ইউই, দুবাই, তানজানিয়া, রাশিয়া, সোমাল, এইসব জায়গায়। যে এক্সপোর্ট যত করছে এরা কিন্তু নিজেরা ম্যানুফ্যাকচারিং করতে পারছে না, মানে পুরো ডিমান্ডটাকে ফুলফিল করতে পারছে না। এরা কি করছে? কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিং করাচ্ছে, অন্য কোনো কোম্পানিকে দিয়ে ম্যানুফ্যাকচারিং করে নিজেদের ব্র্যান্ড লাগিয়ে তারপরে এক্সপোর্ট করছে এরা। মানে এদের প্রোডাক্টের এত ডিমান্ড, যেটা পুরো ডিমান্ড ফুলফিল করতে পারছে না নিজেদের ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি থেকে। এর জন্য কোম্পানি কি করছে? একটা নতুন 5000 মেট্রিক টনের ক্যাপাসিটি নিয়ে আসছে FY27 থেকে। এরপরে কি হবে? যে এক্সপোর্টটা করছে, এদের নিজের যদি ক্যাপাসিটি থেকে এক্সপোর্ট করে, তাহলে তাদের অপারেটিং প্রফিট মার্জিনটা কিন্তু আরো বাড়তে থাকবে। আর এই কোম্পানির সব থেকে প্লাস পয়েন্ট হচ্ছে কোম্পানি কিন্তু লাগাতার এদের প্যাট মার্জিন বা অপারেটিং প্রফিট মার্জিন কিন্তু বাড়িয়ে যাচ্ছে লাগাতার। আপনি যদি Q1 এ দেখেন, এদের মোটামুটি OPM ছিল, মানে অপারেটিং প্যাট মার্জিন ছিল 10.20%-এর মতো। Q2 তে কত ছিল? 10.7%। এবার গিয়ে দাঁড়িয়েছে 11.5%। মানে তার মানে কি? কোম্পানির অপারেটিং প্রফিট মার্জিন কিন্তু লাগাতার বেড়ে যাচ্ছে। কিভাবে বাড়ছে? এটা প্রোডাক্ট মিক্স করছে, প্রিমিয়াম বিস্কুট নিয়ে এসছে, কুকিজ নিয়ে এসছে, এখন ওরা হেলদিয়ার অপশনে যাচ্ছে, সুগার ফ্রি বিস্কুট, এই ধরনের হেলদি। এগুলো থেকে হচ্ছে যত এইসব বিস্কুট বানাবে, মানে প্রিমিয়াম বিস্কুট বানানো থেকে হচ্ছে কোম্পানির প্রফিট মার্জিনের সমানে বেড়ে যাচ্ছে। এই জন্য কোম্পানি লাগাতার দেখুন অপারেটিং প্রফিট মার্জিন কিন্তু বেড়ে যাচ্ছে।
যদি এবছর দেখেন এই Q3 FY26 এ এদের প্যাট মার্জিন, নেট প্রফিট মার্জিন হচ্ছে মোটামুটি 11%-এর মতো, 10.7%-এর মতো, যেটা গত বছরে Q3 FY25 ছিল কত, মোটামুটি 8%, 8.5%-এর মতো ছিল। মানে প্রায় 2%-এর বেশি এদের কিন্তু প্যাট মার্জিন বেড়ে গেছে। কিভাবে বাড়ছে? প্রোডাক্ট মিক্সিং করছে। এটা কি করছে? প্রিমিয়াম বিস্কুট বানাচ্ছে, হেলদিয়ার বিস্কুট, মানে ডায়াবেটিক ফ্রি বিস্কুট, গ্লুটেন ফ্রি বিস্কুট, কোয়ালিটি হেলদি বিস্কুট বানাচ্ছে। এসব বিস্কুটে কি হয়, এখানে মার্জিনটা বেশি হয়। তাহলে কোম্পানি ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি করে ডাবলের বেশি করছে, তার সঙ্গে কি করছে, প্রোডাক্ট মিক্সিং করছে, মানে ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট নিয়ে আসে, যে সমস্ত প্রোডাক্টে মার্জিন বেশি, প্রিমিয়াম বিস্কুট বানাচ্ছে। এদিকে হচ্ছে এদের কিন্তু প্রফিট মার্জিনও বেড়ে যাচ্ছে, লাগাতার ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটিও বাড়াচ্ছে। আর কোম্পানির গাইডেন্স দেখুন, বলছে কি বলছে, FY26 এরা 50% সেলস গ্রোথ করবে, আর FY27 এরা 75% সেলস গ্রোথ করবে। মানে FMCG সেক্টর যদি দেখেন, সব থেকে FMCG সেক্টর বিস্কুট চকলেটের ডিভিশনটা দেখেন, এর ধারে কাছে এখন কেউ নেই, মানে ইন্ডিকেটেড ইন্ডাস্ট্রির ধারে কাছে কোনো কোম্পানি নেই। সে ভেক্টর ফুড বলেন, ব্রিটানিয়া বলেন, নেসলে বলেন, কেউ নেই। সবার 10%, 12% কেউ সিঙ্গেল ডিজিটে গ্রোথ করছে। কিন্তু আপনি যদি ইন্টিগ্রেটেড ইন্ডাস্ট্রিতে দেখুন, 50%, 60%, 70% করে এরা এখন সেলস গ্রোথ করছে। আর ফরওয়ার্ডিং পি কত? 8। এটা 8 ফরওয়ার্ডিং পিতে যদি আপনি FY25, FY26 হিসাব করেন, মানে 50% সেলস গ্রোথ, 90% প্যাট গ্রোথ। এটা ভাবাই যায় না, মানে এটা মানে খুব রেয়ার কিন্তু এটা। আর সব থেকে বড় কথা, এই কোম্পানি যদি আপনি ক্যাশ ফ্লো স্টেটমেন্ট দেখেন, ফিনান্সিয়াল স্টেটমেন্ট, প্রায় ডেট ফ্রি কোম্পানি, ঋণ একদম ডেট নেই বললেই চলে আর কি। মানে এই কোম্পানি কিন্তু ফিউচার এক্সপানশন করতে খুব একটা অসুবিধা হবে না। তার সঙ্গে কোম্পানি প্যাট মার্জিন বাড়াচ্ছে, নিউ ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বাড়াচ্ছে। এবার যদি Q3 রেজাল্ট দেখেন, এটা সেলস গ্রোথ করছে মোটামুটি 46%, আর প্যাট গ্রোথ মোটামুটি 90%। বুঝতে পারছেন কি পরিমাণ অপারেটিং লেভারেজ পাচ্ছে? কেন পাচ্ছে? এটা প্রোডাক্ট মিক্সিংটা খুব ভালো করছে। এই কোম্পানিটা কিন্তু খুব ভালো করে ট্যাগ করুন, মানে এই পিতে 8 থেকে 9 পিতে একটা 50%, 70% সেলস গ্রোথ ইঞ্জিন উইথ অপারেটিং লেভারেজ। আর কোম্পানি তো এখন ছোট কোম্পানি না, মাত্র 900-950 কোটি টাকা মার্কেট ক্যাপ কোম্পানি। মানে এর মধ্যে এখন কিন্তু এক্সপ্যান্ড করার হিউজ অপশন রয়েছে। এই কোম্পানি ইজিলি 3000, 4000, 5000 কোটি টাকা মার্কেট হয়ে যেতে পারে। কোম্পানি যারা বিজনেস এক্সপ্যান্ড করছে, যারা এখন নর্থ ইন্ডিয়াতে বিজনেস করছে আর এক্সপোর্ট করছে, এদের সামনে প্রচুর অনেক বড় মার্কেট রয়েছে। এরা যদি এক্সিকিউশন ঠিকঠাক রাখে, পুরো ইন্ডিয়াতে কিন্তু ধীরে ধীরে এক্সপ্যান্ড করতে পারবে। যত স্টক দেখবেন, আমি তো যত স্টক ট্র্যাক করি, এইরকম ডিল কোনো স্টকের মধ্যে নেই যে 8 থেকে 9 ফরওয়ার্ড পিতে 50%, 60%, 70% সেলস গ্রোথ ইঞ্জিন উইথ অপারেটিং লেভারেজ। একটা বলতে পারেন মানে বেস্ট ডিল। মানে এই মুহূর্তে যদি আপনি শেয়ার মার্কেটের পুরো সেক্টর দেখেন, সমস্ত সেক্টর দেখেন, ওয়ান অফ দ্য ফাইনেস্ট ডিল হচ্ছে ইন্টিগ্রেটেড ইন্ডাস্ট্রি। সুতরাং এই স্টকটাকে ভালো করে ট্র্যাক করুন। আমি তো মোটামুটি লাস্ট 3টে কোয়ার্টার থেকে বলেই যাচ্ছি, যতদিন থেকে বলে যাচ্ছি ততদিন স্টকটা পুরো ডাবল হয়ে গেছে। এখন এটার মধ্যে হিউজ অপরচুনিটি রয়েছে, মানে এত সস্তা ভ্যালুয়েশনের কোম্পানি, এত হাই গ্রোথ ইঞ্জিন, প্লাস প্রায় ডেট ফ্রি কোম্পানি। এই কোম্পানিটার মধ্যে কিন্তু প্রচুর স্কোপ আছে একটা হিউজ মাল্টিপ্যাকার স্টক হওয়ার। থ্যাংক ইউ।